নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভোর 5:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে এমটি স্টমাকে একটা গ্রিন জুস খাবো। কয়েকদিন ধরেই খাচ্ছি। এর জন্য আমি আমার ব্যালকনিতে লাগানো ফ্রেশ পুদিনা পাতা ইউজ করব। পাতাগুলো একটু ছোট ছোট, এর আগে বেশ বড় বড় হয়েছিল, এখন কেন জানি না ছোট ছোট হচ্ছে। যাই হোক, ফ্রেশ পাচ্ছি, এটাই যথেষ্ট। অন্য একদিন শেয়ার করব যে এটা আমি কি দিয়ে বানাই। গ্রিন জুসটা খেয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ঘরের কাজে হাত দিয়েছি। কাজ করতে করতে আবার হাজবেন্ডকে সকালে এই যে একটা কাটালি কলা, বিস্কুট আর এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে আবার কাজ শুরু করব। একটা সংসারে প্রচুর কাজ থাকে, আর এর মধ্যে বেশিরভাগ কাজ হয় কি আমরা গৃহিণীরাই করি, কিন্তু ঘরের বাকি সদস্যদের আমরা যে কাজগুলো করি সেটা চোখেই পড়ে না। আমরা ঘরের যে কোনো জিনিস আমাদের সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী গুছিয়ে রাখি, মানে আমরা হাউসওয়াইফরাই বিশেষভাগ জিনিসগুলো সেট করে রাখি। তাই ঘরের কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও আমাদের। কারো ওপর সেইভাবে নির্ভর থাকবো না, এই ভাবনাটা মাথায় নিয়ে ঘরের কাজগুলো করে নিই। কোনো রকম নেগেটিভ চিন্তা আসার আগেই নিজের ভেতর একটা অভ্যাস তৈরি করে নিই যে আমাকে এই কাজটা, মানে ঘরের একটা কর্নার বা একটা সেলফ প্রতিদিন রেগুলার কাজের সাথে পরিষ্কার করে নিতে হবে। আর তার জন্য একটা টাইম সেট করে নিই। এই না যে একটা ঘর বা ঘরের যে কোনো একটা কর্নার পরিষ্কার করতে গিয়ে অনেকটা টাইম লাগাবো। অনেক সময় আমরা হাঁপিয়ে যাই, তাও করে যাই। এইরকমভাবে কাজের প্রতি আমার তো অনেক সময় বিরক্তি চলে আসতো। টাইম সেট করলে সবসময় নিজের মধ্যে একটা পাংচুয়ালিটি চলে আসে। সব সময় সম্ভব হয় না, তবে বেশিরভাগ সময় সংসারের কাজগুলো ভালোবেসে রুটিনের মধ্যে রাখার চেষ্টা করি। এর জন্য সত্যি কথা বলতে আমার কারের ওপর ডিপেন্ড থাকারও প্রয়োজন হয় না। এতে ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে। তাছাড়া আমার কোনো হেল্পিং হ্যান্ড বা মেডও নেই। ঘরের যাবতীয় কাজের সাথে আমি ঘর ঝাড়মোছ করা, বাসন মাজা সব কিছুই একা হাতে করি। এর জন্য মনের দিক দিয়েও একটা শান্তি পাই। এরই মধ্যে আমি একটা সেলফের ওপর পোর্শনটা ভালো করে ডাস্টিং করে এখন রেগুলার নিউজ পেপারগুলো গুছিয়ে রাখছি। কয়েকদিন আগেই গুছিয়ে রেখেছি, আবার এই যে গোছাতে বসেছি। এরই মধ্যে আমার সকালের টিফিনটাও হয়ে গেছে। কি বলুন তো, সকালবেলা অনেকক্ষণ খালি পেটে থাকাটা না একদম উচিত না। এতে গ্যাসের সমস্যা যেমন হয়, সেই রকম আমরা বুঝতেও পারি না শারীরিক নানা সমস্যার সৃষ্টি হয়। আমরা হাউসওয়াইফরা কি করি, সকালে উঠে এক কাপ চা খেয়ে নিই, তারপর সংসারের কাজকর্ম করে নিই। কাজকর্মের সাথে রান্নাবান্না মোটামুটি করে হাজবেন্ড অফিসে, ছেলে মেয়ে স্কুল কলেজে বেরোলে তারপর 11টা 11:30 নাগাদ একটু রিল্যাক্সভাবে সকালের টিফিনটা করি। সকালের এই খাওয়ার গ্যাপটাই আমাদের মেয়েদের সব থেকে বড় ভুল। কাজের প্রেশার, মানে খাওয়ার টাইম পাই না, কিন্তু টাইম বের করে খেয়ে নিতে হবে। সংসারটাকে ঠিক রাখতে গেলে আগে নিজেকে সুস্থ থাকতে হবে। বেশ অনেকগুলো জামা কাপড়, বেড কাভার সব কিছু ওয়াশিং মেশিনে কেচে নিয়েছি। একবারে তো হয়নি, দুবারে অনেক কাচাকাচি করে নিয়েছি। এখন ডিম ছুলে নিয়ে মেয়েকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। এত জামা কাপড় ব্যালকনিতে হবে না, আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা। ওকে খেতে দিয়ে ছাদে গিয়ে সব টান টান করে মেলে দেব। সকালবেলা ওকে একটু প্রোটিনযুক্ত হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি। সারাদিন যা পরিশ্রম হয় এতে এনার্জি লেভেলটা বজায় থাকে। ওর খাওয়া দাওয়ার পরিমাণ খুব কম, তাই এইরকম প্রোটিনযুক্ত খাবার খেলে ঘাটতিটা পূরণ হয়ে যায়। এই তো কটা পেস্তা, ওয়ালনাট, দুটো খেজুর, একটা কাটালি কলা, একটা ডিম সিদ্ধ আর চিনি ছাড়া 1 কাপ মিল্ক কফি, এটাই ওর 12 মাসের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক আর দেরি করে ঘুম থেকে উঠুক, সকালে ব্রেকফাস্টেও এটাই খাবে। এখন আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। ওয়েদারটা খুব একটা ভালো নেই তো, আর প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি, 2 তারে মেলতে হয়েছে। তাড়াতাড়ি মেলে না দিলে আবার স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাবে। এদিকে আগের দিন ভিডিওতে সুরশ্রী চক্রবর্তী কমেন্টস করেছে, নন্দিনী কেমন আছো, আজ একটা মজার কথা শেয়ার করব বলে লিখেছি। আমি তোমার প্রতিটি ভিডিও দেখি, বাদ দিই না একটিও, ভালো লাগে বেশ। জানো,
আমি বহুদিন হলো দুধ চা খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র লিকার চা খাচ্ছিলাম। কিন্তু তোমার দুধ চায়ের প্রতি ভালোবাসা দেখে ও তোমাকে খেতে দেখে আমি আবার দুধ চা খেতে শুরু করেছি। এনজয় করছিলাম খুব। অনেক 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 ধন্যবাদ। আমারও তো খুব ভালো লাগে যখন কেউ তার মনের কথা আমার সাথে শেয়ার করে। এতেই বোঝা যায় চেনা নেই জানা নেই, কিন্তু কোথাও একটা মনের মিল আছে। আর দুধ চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। দুধ চা খাওয়া শুরু করেছেন ভালো কথা, তবে লিকার চা খাওয়ার অভ্যাস ছাড়বেন না। দুধ চায়ের থেকে লিকার চা হেলদি এবং খাওয়াও ভালো। সম্ভব হলে মাঝে মাঝে কমেন্টস করবেন, এতে আমার ভীষণ ভালো লাগবে। আর ভালো থাকবেন। এরই মধ্যে একটা শুকনো কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে নিলাম। এতে জলের আয়রন, ডিটারজেন্টের দাগ, ছোপ কিছুই থাকবে না, পরিষ্কার ঝকঝকে থাকবে। আর কাভার দিয়ে ঢাকা থাকলে তো কোনো কথাই নেই। আমার রেগুলার ইউজের কিছু কুর্তি এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখানেই থাকে, সেরকম অগোছালো হয় না। নিজে বের করি আবার নিজেই গুছিয়ে রাখি, তো তাই। তাও এরকম যে কোনো জায়গায় অল্প অগোছালো হলেই 10 মিনিট সময় হাতে নিয়ে ঝটপট করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে পরিশ্রমটা অনেকটাই কম হয়। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে পারেন, সাথে কমেন্টস করতেও পারেন। আপনার একটা লাইক আর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ করে। এইরকম এনার্জেটিক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এইরকম কোনো জাদু হয়ে যায় যে আমি মুখে বলবো আর নিমেষের মধ্যে ঘরের সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কি ভালোই না হতো, তাই না? কিন্তু সেটা তো কখনো কোনো দিন হবে না। আমার কাজ তো আমাকেই দেখে শুনে করতে হবে। তাই 1 মিনিটও সময় নষ্ট না করে একটার পর একটা কাজ করেই চলেছি। সত্যি কথা বলতে একটু তো পরিশ্রম হয়, তাও মানসিক দিক দিয়ে শান্তিতে আছি। কোনো রকম নেগেটিভ এনার্জি, অকারণে কারো কথা ভাবা, কারো কথায় খারাপ লাগা, এই জিনিসগুলো থেকে ভালো আছি। এই যে সমস্ত সবজি কেটে ধুয়ে তারপর রান্নাটা এখন বসিয়ে দিচ্ছি। প্রথমে বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। রান্না করছি আজকে সিম, আলু, বড়ি, টমেটো দিয়ে সিম্পল তরকারি। তার মধ্যে কটা বিনসও দেবো, আর নামানোর আগে দেবো ধনেপাতা কুচি। শীতকালে এই তরকারিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তবে এই শীতে আজকে প্রথম রান্না করলাম। প্রথমে আলুগুলোকে একটু ভেজে কেটে রাখা সিমগুলো একটু হালকা ভেজে নেব। সিমগুলো যদি একটু না ভেজে দিয়ে কষিয়ে দিই না, তাহলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায়। তারপর নুন, হলুদ, লঙ্কা আর খুব অল্প পরিমাণে জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব। এরপর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা বেগুন আর বড়িগুলো দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেব। গরম ভাতে এই তরকারিটা দারুণ লাগে। আর রান্না করেছিলাম ওলকচু আলুর তরকারি। রান্না শেষ হওয়ার সাথে সাথেই আমি রান্নার বাসনগুলো ধুয়ে রাখি। আমাকেই মেজে ধুয়ে নিতে হবে, একটু পরে করব, এখনো টাইম আছে, সেরকম কোনো অসুবিধে নেই। এই কথাগুলো ভাবলেই দেখেছি পরে কাজটা করতে গিয়ে 1-1.5 ঘন্টা পর আর ইচ্ছে করতো না। তবে এখন আর সেই ভুল করি না। অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ বলুন বা হোম মেকার, যাই বলুন, যার যেটা ভালো লাগে। আমার কাজকর্ম আর 5টা মধ্যবিত্ত ফ্যামিলির মতো। আর আমি আমার সংসারের কাজগুলো খুব যত্ন সহকারে ভালোবেসে করি। আর সেটাই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। এই যে কাজকর্ম করে ভিডিও তৈরি করতে একটু তো পরিশ্রম হয়, তাও ভালো লাগে। আপনারা যে এত ভালো ভালো কমেন্টস করেন, এত ভালোবাসা স্নেহ দেন। প্রথমে আমিও এরকম গুছিয়ে না প্ল্যান করে ঝটপট করে কাজ করতে পারতাম না। তবে শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি ছিল, 9-10 জনের সংসারের চাপে সব শিখে গেছি। শুধু শিখে গেছি না, আমার নিজেরই মনে হয় যে আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কাজ করতে শিখে গেছি। আমার এই কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি, বিভিন্ন টিপস শেয়ার করি। অনেক সময় আমরা একই রকম কাজকর্ম করলেও না অন্যের কাজকর্ম দেখে অনেকটা মোটিভেট হই, এনার্জি পাই। কথা বলতে বলতে গ্যাস ওভেন কাউন্টার টপ সব ক্লিন করে রান্নাঘরের এই কাপড় দুটো ডিটারজেন্টে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেটাই ধুয়ে নিচ্ছি। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে এরপর হারপিক দিয়ে ওয়াশ বেসিনটাও ক্লিন করে স্নানে চলে যাব। এদিকে আমাকে সীমা সেনাপতি কমেন্টস করেছে, তোমার ফ্ল্যাটটা বেশ বড়সড়, খুব ভালো লাগে আমার।
তোমার হাজবেন্ড কি চাকরি করেন আর তোমার মেয়ে কি পড়ে একটু বলো, জানতে ইচ্ছে করে। কেমন আছো আগে বলো, আর কোনো কিছু জানতে ইচ্ছে করলে অবশ্যই দেরি না করে ঝটপট করে জিজ্ঞাসা করবে। যতটা সম্ভব জানানোর ততটা জানাবো, এতে আমি খুবই খুশি হব। আমারও তোমার সম্বন্ধে তোমাদের সম্বন্ধে কিছু জানতে ইচ্ছে করে গো। আর আমার মেয়ে গ্র্যাজুয়েশন করছে, আমার হাজবেন্ড একজন স্টিল প্ল্যান্টের অফিসার, আর আমাদের ফ্ল্যাটটা সত্যিই বড়সড়। নন্দিতা দেবধর লিখেছে, আচ্ছা কাঁচা ধনেপাতা মুড়ির সাথে দিলে মুড়ি মিয়ে যায় না? না গো, একদমই মিয়ে যায় না। ধনেপাতাগুলো ধুয়ে তারপর পরিষ্কার কাপড়ে হালকা মুছে নিয়ে কেটে মুড়ি মাখার মধ্যে দিলে বেশ ভালো লাগে, আর মিয়েও যায় না। ঘরকন্যা মৃদুলা থেকে কমেন্টস করেছেন, খুব ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, আর সাথে জানাই অনেক ভালোবাসা। কৃষ্ণা সর্দার লিখেছে, আমি আজ প্রথম তোমার ভিডিওটা দেখলাম দিদিভাই, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থাকবেন। জে এস পরিবার থেকে লিখেছে, দিদিভাই আমিও দুধ চা খেতে খুব ভালোবাসি, লাল চা একদম ভালো লাগে না। সত্যি গো, লাল চা খেলে মনে হয় না যে চা খেলাম। দুধ চা যদি 4-5 চুমুকও খাই তাতেও কিছুটা কাজের এনার্জি বেড়ে যায়। আর এই শীতে চা খাওয়ার মজাই আলাদা। বাঙালি হয়ে যদি একটু কড়া করে দুধ চাই না খেলাম তাহলে হয় বলো তো? এই তো ওয়াশ বেসিনটা ভালো করে ক্লিন করে 2 মিনিট পর জল ঝরে গেলে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি। এতে বেসিন খুব ক্লিন থাকে আর কোথাও এতটুকু জলের দাগছোপও থাকে না। এটা 6 বছর ধরে ইউজ করছি, দেখে বোঝাই যাবে না। এরই মধ্যে স্নান পুজো কমপ্লিট করে দুপুরে খাওয়ার আগে গরম গরম ফুলকপির বড়া ভেজে নিচ্ছি। হাজবেন্ডই বড়া ভাজতে বললাম, আর ফুলকপিগুলোকে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়ো আর বেসন দুটো মিশিয়ে বড়া করে নিচ্ছি। শীতকালে গরম গরম ভাতে এইরকম বড়া হলে আর কিছুই লাগে না। বড়াগুলো ভেজে নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এই আশা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।